আমি একটা গল্প বলতে চাই, সেটা অত্যন্ত সিরিয়াস গল্প এবং এটা আপনারা একটু মনোযোগ। শওকত নামে একটা রোগী আসছিল, তার বাড়ি হলো শরীয়তপুর এবং তার বয়স ছিল 15 বছর। সে অ্যাক্সিডেন্টে হাত ভেঙে আসছিল মূলত। যখন হাত ভেঙে এখানে আসলো আমাদের এখানে 2011 সালে, তখন তার আমি পালস পাই না। কোনো রকম আমি দুটা কেবার ফিট করে আমি পাঠিয়ে দিয়েছিলাম তখন ফুয়াদ আব্দুল খতিব হাসপাতালে, এবং সেখানে রিসিভ করে, যেহেতু ওইটা ড্রাইভারের আত্মীয় ছিল, ড্রাইভার ডক্টর আনিসুজ্জামান তখন ভাস্কুলার সার্জন ছিল, নিয়ে আসছে এবং সাথে সাথে সে ওই ব্র্যাকিয়াল আর্টারিটা রিপেয়ার করা হয়। এবং এইটা আমি বলবো যে আমার জীবনের অভিজ্ঞতার একটা মাইলস্টোন। এবং সেইটা রিপেয়ার করার পরে সেই ছেলে টেস্ট ছিল এবং পরবর্তীতে ম্যাট্রিকে সে জিপিএ 5 পায় এবং আনিসুজ্জামান ভাই তার সাথে যোগাযোগ করে যে তুমি কি অবস্থা আছো। সে তারপরে ইন্টারমিডিয়েটও জিপিএ 5 পায় ওই হাত দিয়ে, এবং সে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজে ভর্তি হয় এবং খুলনা মেডিকেল কলেজ থেকে সে ডাক্তার হয় এবং ডাক্তার হয়ে সে বিসিএস করে এবং বিসিএস করে আজকে এখন প্রতিষ্ঠিত ডাক্তার। আমার কথা হচ্ছে, সেই দিন যদি আমরা কোনো রকম ভুল করে যদি জায়গা মতো না পৌঁছাতে পারতাম, এবং যদি আমরা এই আউটলুক যদি আমার না থাকতো যে এটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করে এটা এই হাতকে সারানো, এই জায়গাটা যদি আমরা ভুল করতাম, তাহলে আজকে সে বিশেষ নাও হতে পারতো। আর একটা খুবই ইম্পর্ট্যান্ট লোক যেটা আমাদের সাথে ছিল, সেই রোগী হচ্ছে ইমরিসিনা ফার্মাসিউটিক্যালের রিপ্রেজেন্টেটিভ, আপনারা অনেকেই জানেন তার নাম, ইমাম হোসেন ছিল। সে রাত্রেবেলা আসছে, সেই ফেনীতে হোন্ডা অ্যাক্সিডেন্ট করে সে এইখানে এমার্জেন্সিতে আসছে, আমিও আসছি, সেও আসছে। আমি রিসিভ করে দেখি তার পালস নাই, সাথে সাথে আমি পাঠিয়ে দিচ্ছি শঙ্কর ইমরিসিনা, তখন এখানে ভাস্কুলার সার্জারি ছিল না। সেখানে অধ্যাপক নির্মল কান্তি সে রিসিভ করে সেই রাত্রেই ভেসেল রিপেয়ার করে এবং তার আজকে এখন পা বেঁচে যায়। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে বলে হয়তো সে ফার্মাসিউটিক্যালে ছিল না, কিন্তু এখনও সে জীবন সে পা নিয়ে বেঁচে আছে। আমি কৃতজ্ঞতা জানি ডক্টর নির্মলকে, সেই রাত্রেবেলায় কষ্ট করে দীর্ঘ 4 ঘন্টা ব্যাপী অপারেশন করতে আমি ছিলাম, উনি অপারেশনটা করেছে ডক্টর নির্মল কান্ত। সেজন্য আমি সবসময় খুবই গুরুত্ব দিই। এই জীবনের দুটা অত্যন্ত স্পর্শকাতর ঘটনা আমাকে হৃদয় করে, এবং তার পাশে এখনও ফেসবুকে যখন তার বিভিন্ন ব্যবসার কথা আমাকে জানায়, আমি আপ্লুত হই। ডাক্তার হিসেবে এটাই সার্থকতা। সেজন্য আমি সবসময় মনে করি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এবং এইখানে একটা কথা বাকি আছে, সেটা হচ্ছে যে এমার্জেন্সি ডেভেলপ করতে হবে। আপনার এখানে থিওরিটিক্যালি হাজার হাজার বক্তব্য দিয়ে কোনো লাভ নাই যদি এমার্জেন্সিতে ওই পেশেন্ট রিসিভ করে এবং সেই অনুযায়ী আমরা পদক্ষেপ না নিতে পারি। এমার্জেন্সিতে ভাস্কুলার সার্জারি, এমার্জেন্সিতে অর্থোপেডিক সার্জারি যদি স্ট্যাবলিশ না করতে পারি, এই হাসপাতালের এই সমস্ত লোক আসবে না।